দর্শক, আমাদের আজকের যাত্রা শুরু হলো তাহিরপুর উপজেলা থেকে সুনামগঞ্জের পথে। সকাল থেকেই বাতাসে আছে গ্রামের মাটির সুবাস, রাস্তার পাশে উঁচু নিচু সবুজ মাঠ আর দূরে চোখে পড়ছে ছোট ছোট গ্রামগুলো। আমাদের সামনে আনোয়ারপুর বাজার, যা এখানকার স্থানীয় মানুষদের একটি অন্যতম ব্যস্ত কেন্দ্র। বাজারে সকাল থেকেই মানুষের ভিড়, সব ধরনের ব্যবসা বাণিজ্য চলছে। দোকান থেকে বেরোচ্ছে তাজা ফলের গন্ধ, মিষ্টির সুগন্ধ আর স্থানীয় খাবারের রান্নার খুশি। বাজার পার হলেই সামনে দেখা যাচ্ছে সুন্দর একটি নদী, যার নাম রক্তি নদী। নদীমাতৃক বাংলাদেশ, বিভিন্ন ধরনের বাহারি বাহারি নাম সর্বত্রই ছড়িয়ে আছে। রক্তি নদী শুধু সুনামগঞ্জের জন্য নয়, এটি পুরো হাওর অঞ্চলের গ্রামীণ জীবনের সঙ্গে জড়িয়ে আছে। বাংলাদেশে এমন ছোট বড় বহু নদীর নাম যা শুনলে মুগ্ধ হতে হয়, যেমন রক্তি, ভৈরব, কুশিয়ারা, সুরমা, ধলা, তেঁতুলিয়ার নদী। প্রত্যেক নদীর নামের সঙ্গেই কিন্তু জড়িয়ে আছে এক ধরনের কাহিনী। নদীর পানি, স্থানীয় কৃষিকাজ, মাছ ধরা, জীবনযাত্রা সব কিছুর সঙ্গেই কিন্তু সম্পর্কিত। রক্তি নদীর শান্ত স্রোত আমাদের যাত্রাকে আরও মনোমুগ্ধকর করে তোলে। পানি আছড়ে পড়ছে ধীরে ধীরে, আর তার তীরেই বসবাস করছে মাছ শিকারী এবং হাওরের মানুষগুলো। বাজার পেরিয়ে রাস্তা যেন খুলে যায়, চোখে পড়ে দিগন্ত জোড়া বিস্তৃত মাঠ, চোখের সামনে বিস্তৃত সবুজ ধানক্ষেত, মাঝে মাঝে ছোট ছোট পাখির দলের উড়ে যাওয়া। আর রাস্তার পাশে ছোট নদী বয়ে যায়, এটি স্থানীয় মানুষদের সেচের জন্য অপরিহার্য। এই মাঠ আর নদীর মিলন সত্যি হাওরের সৌন্দর্যকে আরও মনোমুগ্ধকর করে তোলে। রাস্তার পাশেই চলাচল করছে বাইক, সিএনজি, ছোট ছোট ভ্যান আর মাঝে মাঝে বড় বড় ট্রাক। গ্রামের মানুষজন শান্তভাবে চলাচল করছে। কিছু মানুষ হেঁটে যাচ্ছে বাজারে বা পাড়ায়। রাস্তায় চলাচল করলেও নেই কোনো যানজট, কারণ গ্রামের রাস্তাগুলো প্রশস্ত এবং নির্মল। সিলেট সুনামগঞ্জের রাস্তাগুলো এখন থেকে খুবই আধুনিক, যা হাওরের মানুষের জীবনযাত্রাকে করেছে অনেক সহজ এবং যোগাযোগ ব্যবস্থাকে করেছে অত্যন্ত সহজলভ্য। সুনামগঞ্জের প্রকৃতি একেবারেই মনোমুগ্ধকর। হাওরের পানি, বিস্তৃত মাঠ, নদী আর পাহাড়ি গাছ সব কিছুর মিলনে এখানে এক অসাধারণ দৃশ্যপট তৈরি হয়েছে। এখানকার মানুষ খুবই সহজ সরল, পরিশ্রমী এবং অতিথিপরায়ণ। হাওরের জীবন যেমন ধীরগতি, তেমনি এখানকার মানুষের মনও শান্ত এবং প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে মিলিত। সকল পরিবার কৃষিজীবী, মাছ ধরা এবং হাওরের সেচ কাজের সঙ্গে জড়িত। বেশিরভাগ মানুষ হাওরের মাছ ধরা এবং ধান চাষের উপর নির্ভরশীল। এছাড়াও স্থানীয় বাজারগুলোতে হাওরের মাছ, তাজা সবজি, মিষ্টি এবং স্থানীয় পণ্যেরও বৈচিত্র্য দেখা যায়। রাস্তার পাশে খোলা মাঠের মধ্যে দিয়ে চলতে চলতে চোখে পড়ে নানা ধরনের ছোট ছোট নদী, নালা এবং খাল। এগুলি হাওরের জল সংরক্ষণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ছোট ছোট নদী এবং খালগুলো গ্রামের মানুষের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। শিশুরা এই নদীতে খেলছে, মহিলারা মাছ ধরে বাড়িতে নিয়ে যাচ্ছে, আর পুরুষেরা হাওরের মাটিতে কাজ করছে। হাওরের জীবনযাত্রা একদিকে শান্ত, অন্যদিকে ব্যাপক কর্মব্যস্ত। বর্তমানে বাংলাদেশের সর্বত্রই আধুনিকতার এবং উন্নয়নের ছোঁয়া লেগেছে। এই ঢেউ এসে লেগেছে একদম সীমান্তের জেলা সুনামগঞ্জেও। নতুন করে তৈরি করা হচ্ছে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট এবং গ্রামের মানুষের চলাচল এবং জীবনযাত্রা হয়েছে সহজ। এখানে বাইক, সিএনজি, ছোট ট্রাক, সাইকেল সব ধরনের যানবাহনই দেখা যায়। মানুষজন খুবই সহযোগী এবং আন্তরিক। যারা প্রথমবার এখানে আসেন তাদের জন্য সুনামগঞ্জ হাওরের সৌন্দর্য এক স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকে। দর্শক, এই রাস্তাগুলো শুধু চলাচলের জন্যই নয়, এগুলি হাওরের মানুষের জীবিকা, মাছ ধরা, কৃষিজীবন এবং বাজার বাণিজ্যের সংযোগস্থল। প্রতিটি নদী, প্রতিটি খাল, প্রতিটি মাঠ সব কিছু মিলিয়ে হাওরের জীবনচিত্র তৈরি করেছে। এখানকার মানুষের পরিশ্রম, নদীর সৌন্দর্য এবং গ্রামীণ সংস্কৃতি একত্রিত হয়ে বাংলাদেশের প্রাকৃতিক ঐতিহ্যের এক অনন্য ছবি গঠন করেছে। সারা রাস্তায় চোখ পড়েছে সুনামগঞ্জের প্রকৃতি, মানুষের জীবনযাত্রা, রাস্তাঘাটের সৌন্দর্য, নদী এবং হাওরের বিস্তীর্ণতা। এখানে আসলে প্রকৃতির সঙ্গে মানুষের মিলন আর সহাবস্থান দেখা যায়। এটি শুধু একটি ভ্রমণ নয়, এটি বাংলাদেশের গ্রামের প্রকৃত সৌন্দর্য এবং মানুষের সংগ্রামের গল্প। দর্শক, ভিডিওটি নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে লিখবেন এবং
কখনো সুনামগঞ্জের এই তাহিরপুর উপজেলায় আসার অভিজ্ঞতা থাকলে সে অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। দেখা হবে সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ভিডিও নিয়ে, সেই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি। প্রিন্স মিডিয়ার পক্ষ থেকে আমি প্রিন্স।